ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাটা বিকেল কি করে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না। তোমরা কেমন আছো সবাই কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তো চলো এখন রেডি হয়ে নিয়েছি, কোথায় বেরোচ্ছি সেটার একটুখানি পরে তোমাদের বলবো। ওয়েট করো, স্কিপ করে চলে যাবে না কিন্তু। বাড়ির থেকে আমি বেরিয়ে গেছি, বাট আমি তো সব জায়গায় এক্সপার্ট, আগের থেকে এসে দাঁড়িয়ে থাকি। আর ঢঙ্গনীদের সঙ্গে বেরোতে বেরোতে এনারা হচ্ছে রেডি ফেডি হয় না। মানে কি বলবো, মাথাটা যে গরম হচ্ছে না। ও আসলে সত্যিই ঝাড় খাবে, মানে আমার দুটো ফ্রেন্ড আসছে, তো তারা আসলে সত্যি সাংঘাতিক লেভেলের একটা ঝাড় খাবে। কারণ এইভাবে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে কার না মাথা গরম হয় বলো। তো চলো দেখি, ওয়েট করি কখন আসে। জীবনে আর সুখ পেলাম না, এদের জন্য ওয়েট করতে করতে আমার নিজেরই 12টা বেজে গেল। মানে সত্যি আর কি বলবো, এরা যে এত লেজি আর কিছু বলার নেই। ওয়েট করতে করতে বিশ্বাস করো সত্যি মাজা ব্যথা হয়ে গেছে। তো দেখো ফাইনালি কত একটা চওড়া হাসি নিয়ে আসে। আবার চলে এসেছি রত্নার ব্লগে আমরা, তোমরা সবাই দেখো আমাকে। আসার সাথে সাথে স্যাবলামি শুরু করে দিয়েছে। এদের সাথে বেরোলে এই স্যাবলামি ছাড়া আর কিছুই হয় না। তো কি আর করার, স্কুটিটা নিয়ে এবার আমাদের যেতে হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে বুঝতেই পারছো একটু তো প্রবলেম হবেই। তো এইভাবেই আমরা টুকটুক করে এগোচ্ছিলাম সামনে। কেন একটু বল বৃষ্টি হচ্ছে, বল। মানে বৃষ্টি হচ্ছে আর আমরা এখন এই জায়গাটা বসে আছি। টিনের জায়গা। যেহেতু বৃষ্টির সিজন, তো সেই কারণে কিন্তু চারিদিকে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আমরা আজকে ফেসে গেছি। এইটা কোথায় তোমরা যদি কেউ ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারো অবশ্যই জানিও। যদিও আজকে আমরা যে রোড ধরে এগিয়েছি না, পুরো রোডটা ভাওলা রোড। মানে না আমি চিনি, না আমার সঙ্গে যারা রয়েছে তারা চেনে। অচেনা জায়গা, মানে এটা সম্ভবত গাইঘাটার অপোজিট সাইড, মানে চাঁদপাড়া থেকে গাইঘাটা টু রোড। বাট তারপরেও না এই জায়গাটার নাম আমি জানি না, আর পোস্টারটাও দেখার টাইম পাইনি। তো তারপরে আমরা একটা সুন্দর ফাঁকা মাঠের এখানটায় দাঁড়ালাম। দেখো চারিপাশটা কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আমি বাড়ির থেকে বেরিয়েছি, ফটোশ্যুট হবে না, রিলস সেকশন হবে না, এটা হতেই পারে না। তো সেই কারণেই কিন্তু অনেক কষ্ট করে এই জায়গাটা খুঁজে বার করা। যদিও বাড়ির থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। আমি টাইম মতন বেরিয়েছিলাম, ওরা টাইম মতন বেরোতে পারেনি, যে কারণে সূর্যমামা ডুবে গেছে বলে ক্যামেরাটা একটুখানি প্রবলেম দেখাচ্ছে। তো সেই কারণে ফটো তুলতে তো একটু প্রবলেম হবেই। তো ভাবলাম চলো রোজ দিন তো সানলাইটের সঙ্গে ফটো তুলি, আজকে না হয় একটু মেঘের সঙ্গে ফটো তুলবো, সেইটা ভেবেই কিন্তু এই জায়গাটা বাছা। যদিও জায়গাটা ফার্স্ট টাইম দাঁড়ালাম, তারপরেও সত্যি অনেকটা পরিমাণ সুন্দর লাগছিল। আমি জানি না আমাকে কেমন লাগছে ভিডিও ক্লিপে, আমাকে কেমন বুঝতে পারছো, বাট আকাশটা যে কি অমায়িক ছিল, মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না যে আকাশটা কি সুন্দর ছিল। অনেকদিন পর 3 বান্ধবী একসঙ্গে মিলে বেরোলে যা হয়। আমি তো ফার্স্টে ভাবলাম কি এটা মানে কি করছে ও, পরে ভাবি কি যে না ও হচ্ছে এখানে ছাতা শুকাচ্ছে, বৃষ্টিতে ভিজে গেছে সেই কারণে ছাতাটা মানে যাতে একটু শুকিয়ে যায় সেই কারণে ছাতাকে নিয়ে যত্ন করছে। তো বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া করবো না এটা হয় না। আমাদের চাঁদপাড়াতে একটা হইচইয়ের আউটলেট খুলেছে, তো ভাবলাম চলো আজকে ওখানেই যাওয়া যাক। কী ব্যাপার না ব্যাপার সবটাই দেখবো, কারণ আগে পরে আমি কিন্তু কখনো হইচইতে আসিনি। আমাদের ঠাকুরনগরে হইচইতে হয়েছে, গোবরডাঙ্গা হইচই হয়েছে, চাঁদপাড়ায় হইচই হয়েছে, আমি আসবো না এটা হতেই পারে না। তো আমি কিন্তু টুকটুক করে যাচ্ছিলাম, আর এই একটা মির্গি রুগী সারাদিন শুধু ঝগড়া করে ফোনে। তো দেখো এখানে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে হইচই ফুড সেকশন। তো এখানে কিন্তু অনেক খাবার পাওয়া যায় আশা করি। তো চলো ভিতরে যাওয়া যাক। দেখে তো বাইরে দিয়ে অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে, ভিতরে কি হবে কি জানি। ভিতরে গিয়ে দেখি মোটামুটি ফাঁকাই রয়েছে। তো চলো তোমাদের এক এক করে সবটা দেখাই। তোমাদের যেমন দেখাচ্ছি এটা কিন্তু ফার্স্ট টাইম আমিও দেখছি, কারণ আগে পরে আমি হইচইতে আসিনি। আমি যখনই এখান থেকে যাই দেখি এখানে সুন্দর লাইটিং ফাইটিং করা থাকে, বাইরের থেকে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ লাগে। বাট ভিতর থেকে কখনো ট্রাই করে দেখিনি আর আসিনি, তো সেই কারণে একটু তো প্রবলেম হবেই, বুঝতেই পারছো, যেহেতু কোনোটাই চিনি না। তো ভিডিও করছিলাম, একদিক থেকে যেমন একটু বোরিং লাগছিল, একদিক দিয়ে ভালোও লাগছিল যে না আজকে দেখো, মানে আমি এই রোডটা দিয়ে যখন যেতাম আমি দেখতাম যে না এখানে হইচই সব হয়েছে, একদিন আসবো। ফাইনালি এসে গেলাম, এইটাই বেশ ভালো লাগছে। আর এনারা দুজন অর্ডার দিচ্ছিল যে কি খাবে। আর আমি না কোথাও বেরোলে হচ্ছে আমার নিজের পছন্দ মতন কোনো খাবার অর্ডার দিই না, কারণ আমার সব খাবারই ভালো লাগে, আবার কোনো খাবারই ভালো লাগে না। তো আমি ওদের সঙ্গে ডিসকাস করছিলাম যে তোদের যেটা ভালো
ভালো মনে হয় তোরা সেটা দে, আমার কোনো খাবারের প্রবলেম নেই, আমি খেয়ে নিতে পারবো, তো তোদের যেটা ভালো লাগে সেটা তোরা দিয়ে দে অর্ডার। সেটাই বলছিলাম। তারপরেও বলছে না তুই বল কী খাবি কী খাবি, বাট আমি বললাম যে দেখ যেটা নিবি আমি সেটাই খাবো, আমার প্রবলেম নেই, আমাকে একটু শান্তিতে ভিডিও ক্লিপ নিতে দে, আমার গাইজদের সাথে একটু শান্তিতে কথা বলতে দে, তাহলেই আমি শান্তি পাবো, তাহলেই আমার খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু আমি সুন্দর করে দেখো ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তোমাদের সঙ্গে। আর এখানে না মানে লাইট অনেক সময় কি হয় আমাদের ঠাকুরনগর হইচইতে লাইটের কম্বিনেশনটা খুবই খারাপ, তার থেকে বেশি খারাপ হইচই, মানে গোবরডাঙ্গার হইচই খাবার ভালো সবই ঠিক আছে কিন্তু লাইটের অবস্থা খুবই খারাপ। বাট এইখানে মানুষ খাবার খাক কি খাক না খাক সেটা আমি জানি না, বা কি দেয় আমি এখনও ট্রাই করিনি, কিন্তু লাইটের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। দেখো ফটো সেকশনে ফটো তোলার জন্য আমার এখন এই নিচের থেকে বেরোতে হবে, কারণ আমার পাশে যে রয়েছে সে ওখান থেকে সরবে না। এবার ও একটু পরীক্ষা করছিল যে না আমি এখনও সেই আগের মতন শয়তানি করতে পারি কি না, তো সেই কারণে দেখতে পাচ্ছি আমি নিচের থেকেই কিন্তু এইবারে চলে আসলাম। প্রচুর ডিফিকাল্ট ছিল, আগের থেকে মোটা হয়ে গেছে, একটু তো প্রবলেম হবে, বাট তারপরেও কিন্তু করেছি। তো চলো চাঁদপাড়ার এই হইচইতে কী কী খাবার পাওয়া যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো এখানে কিন্তু সফট ড্রিঙ্ক, নুডলস থেকে শুরু করে ভেজ নন ভেজ, বিরিয়ানি, পোলাও, চিকেন, মানে তোমরা যেসব কম্বো মানে সব কিছু কম্বো কিন্তু এখানে মোটামুটি পাবে। আর চলো আমি যাদের সাথে এসি তাদের সাথে তোমাদের একবার পরিচয় করিয়ে দিই। দেখো আমার পাশে হচ্ছে টেলি আর ওই পাশে হচ্ছে রুবি, না টেলি না ওর নাম রিঙ্কি আর কি, অনেকদিন পর একসঙ্গে বেরোনো হয়েছে তিনজনের। যদিও এখন সেইভাবে বেরোনো হয় না, কিন্তু আগে একটা সময় ছিল আমরা কিন্তু প্রচুর পরিমাণ ঘুরতাম, বাট এখন রুবির বিয়ে হয়ে গেছে, রিঙ্কিও রিঙ্কির মতন আলাদা প্রফেশন, আর যে যার মতন ব্যস্ত, সব থেকে মেন ব্যস্ত আমি আমার মতন ব্যস্ত থাকি। আর ফ্রেন্ডদের সঙ্গে সত্যি বলতে এখন না সেইভাবে ঘোরা বা মেশা কোনোটাই হয় না, তো সেই কারণে বহুদিন পর বেরিয়েছি, বুঝতেই পারছো একটা আলাদা লেভেলের মজা লাগছে। তো যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম অর্ডারটা চলে এসেছে, এই চিকেনের একটা রেসিপি, এখানে 5 পিস চিকেন রয়েছে, এই চিকেনটা কিন্তু আমাদের কাছ থেকে দাম নিয়েছে 190 টাকা। কি এমন মাহাত্ম্য আছে ভগবান জানে। চিকেনটা খাওয়ার পরে ওর সঙ্গে গ্রেভি ছিল, তো সেই কারণে আমরা একটা ফ্রাইড রাইস অর্ডার দিই, ফ্রাইড রাইসটা 170 টাকা নেয়, তো খেতে মোটামুটি ভালোই ছিল। দেখো প্লেটের অবস্থা, আমরা যেহেতু সবাই খুব বেশি খাই তো সেই কারণে আমরা আর বেশি খাবার অর্ডার দিলাম না, রিস্ক নিলাম না আর কি। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করার পরে থালার অবস্থা প্রায় এরকম হয়ে গেছে, কিচ্ছু নেই দেখো সব শেষ, একটা বিন্দুও নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে আসলাম বেসিংয়ে হাত ধুতে। বেসিংটা দেখে আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছিলো বেসিনটা উঠিয়ে বাড়িতে নিয়ে আসি। আর সত্যি কথা বলতে এই হইচই মানে আমাদের ঠাকুরনগর, চাঁদপাড়া আর গোবরডাঙ্গা হইচইয়ের মধ্যে আমার কিন্তু গোবরডাঙ্গা হইচইয়ের খাবারটা একটু বেশি ভালো লাগে, কারণ ওখানে আমি অনেকবার গেছি, অনেক স্মৃতি আছে, খাবার দাবার আছে, কিন্তু এইখানের খাবারটা অতটা ভালো না লাগলেও ভালো, বাট আমার মতে অতটা ভালো লাগেনি, কিন্তু অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবার বাইরে এসে ওরা বিল পেমেন্ট করছিল, তো আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে বাইরের একটুখানি ভিডিও শেয়ার করে দিই। এটা হচ্ছে একদম চাঁদপাড়া টু বনগাঁ রোডের পাশেই রয়েছে হইচই, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে এসে একবার হলেও খাবারটা ট্রাই করতে পারো, অনেক সুন্দর একটা জায়গা, বেশ ভালো জায়গা। তো সারাদিন কী করলাম ব্লগটা তো দেখালাইনি তোমাদের, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।